নেতাজিকে আমরা সারা জীবন স্মরণ করে থাকবো। जब तक सूरज चांद रहेगा नेताजी तेरा नाम रहेगा, नेताजी अमर रहे। বীর নায়ক সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী পালিত হলো দেশ জুড়ে। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেওয়া স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর স্মৃতিচারণা করেন। জাতীয় পতাকা উত্তোলন প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান শাহ ও উপস্থিত সকলে। এদিন তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তাতে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল। সব ধর্মের মানুষ দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে যেভাবে ধর্মে ধর্মে বিভেদ চলছে, সেই রকম একটা সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে মেনে আমাদের এবারও আমরা উদযাপন করলাম, নেতাজিকে প্রণাম করলাম। নেতাজি অমর রহে। আর নেতাজি একটা কথা বলেছিল, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো সেই কথাটা আজ পর্যন্তই মানুষের বুকের মধ্যে অন্তরের ভিতরে রয়েছে। সেই আন্দোলনটা যদি নেতাজি তখন না তুলতো, তাহলে বোধহয় আজকের দেশ স্বাধীন হতো না। তো এই স্বাধীনতার সংগ্রামী হিসাবে নেতাজির, আমার মনে হয় নেতাজি সব থেকে সামনের শ্রেণীর একটা যোদ্ধা এবং আমাদের আইকন, পশ্চিমবাংলার গর্ব। এবং নেতাজিকে আমরা সারা জীবন স্মরণ করে থাকবো। जब तक सूरज चांद रहेगा नेताजी तेरा नाम रहेगा, नेताजी अमर रहे। সারা বছরই মানব সেবার নানা কাজে নিয়োজিত রাখেন ভিকি সাউ। সবাইকে পাশে নিয়ে ভবানীপুরে দেশনায়ককে ফুল মালায় শ্রদ্ধার্পণ করেন ভিকি সাউ। আমাদের স্বাধীনতার মধ্যে নেতাজির একটা প্রমুখ ভূমিকা ছিল। সেইটা দেখে আজকের আমাদের যে যুবারা আছে, ওদেরকে যেন ওনাদের একটা যে মেসেজ আছে, যে ওনাদের কর্তব্যটা ছিল, কার্য করেছেন, ওই জিনিসটা আমরা বাচ্চাদের মাথায় রাখতে চাই। আমরা ওনাকে আদর করি, সম্মান করি আর প্রণাম করি। এই নিয়েই আমরা প্রত্যেক বছর এই নেতাজি জয়ন্তীটা মানি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।